হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভ্লগ। আর আজকের হলো ডে 2, আর আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে অলরেডি বসে আছি, কারণ আমাদের গাড়ি আসার কথা। আজকে আমরা যাব শিলং সাইট সিন করতে। এই যে তোমাদেরকে কাল বলেছিলাম আমি হোটেলের ভিউটা শেয়ার করব, এটা হলো ফ্রন্ট ভিউ। আর আমরা রয়েছি একদম ওপরে, ওই জন্য অত ঠান্ডা হাওয়া বয় আর মানে প্রচণ্ড কাঁপি। তো সকালবেলা কিন্তু ঠান্ডাটা একটুও কম থাকে, আর মানে আছে ঠান্ডা আছে, যেহেতু রোদটা উঠে যায় তো ঠান্ডাটা একটু হলেও কম। তো আমাদের ব্রেকফাস্টের জন্য ডাকলো, এবার আমরা ব্রেকফাস্ট করছি। দেখো আমাদের ব্রেকফাস্টে দিয়েছে পরোটা, এটা হলো আলুর পরোটা, সাথে ঘুগনি, আচার। তো খাওয়া দাওয়ার পরে দেখলাম গাড়ি চলে এসেছে আমাদের, যেটা কাল রাতেই অলরেডি আমরা বুক করে রেখেছিলাম। তো সেই গাড়িতে উঠে গেছি, আর শিলং এর যে সাইট সিনগুলো করবো সেগুলোর জন্য আমরা বেরিয়ে গেছি। আজকে যাচ্ছি শিলং পিক দেখতে, এলিফ্যান্ট ফলস, আরও সামথিং কিছু কিছু দেখবো। তো সেটার জন্য বেরিয়ে গেছি, কিন্তু বেরিয়ে দেখছি ওয়েদারটা অলরেডি মেঘলা হয়ে গেছে, মানে বুঝতেই পারছি যে যখন তখন বৃষ্টি নামবে। আমরা সাথে করে ছাতা নিয়েই এসেছি, জানি এখানকার ওয়েদার এই রকমই, সুতরাং অসুবিধায় আশা করি পড়বো না। তো যতদূর দেখা যায় তো চলো যাই। আমরা চলে এসেছি শিলং পিকে, আর এই শিলং পিকে আসার জন্য মাঝখানে একটা বিএসএফ ক্যাম্প পড়ে। তো ওই জায়গাটাতে ফটো ভিডিও পুরো অ্যালাউ নয়। আমাদের গাড়ি প্রথমে এক জায়গায় নামিয়ে দিল শিলং পিকের কিছুটা দূরে, ওখান থেকে গাড়ি রেখে দেওয়ার পরে এবার এদের নিজেদের কিছু গাড়ি আছে যেগুলো এই বিএসএফ ক্যাম্পের মধ্যে দিয়ে অ্যালাউ আছে, সেই গাড়িগুলোতে আমরা চলে এলাম। বেশি দূরের রাস্তা না, একজন নিল 50 টাকা করে পার হেড। তাও বেশি দূর না হলে 50 টাকাটা একটু বেশি জানি, কিন্তু কিছু করার নেই, এখন আমাদের ওইভাবেই আসতে হবে। কিন্তু শিলং পিক থেকে যেটা কথা, পুরো শিলং শহরটাকে দেখা যাওয়ার কথা, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তার কারণ এখানটা দেখো পুরো গাছপালা একদম ভর্তি, সেই জন্য পারফেক্ট যে আমি ভিউটা নেব সেটা নিতে পারছি না। এরপর ওখান থেকে আমরা গেছিলাম, আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট হলো এলিফ্যান্ট ফলস। আর এইটা হলো একদম শিলং পিক থেকে কাছেই, বেশি দূর না, আশেপাশেই সব লোকেশনগুলো। তো এই ফলসটা ঢুকতেও টাকা লাগবে, এটাতে লেগেছে 50 টাকা করে পার হেড টিকিট। তো এবার এর ভেতরে আমরা ঢুকবো। এইটা হলো এলিফ্যান্ট ফলস। এই এলিফ্যান্ট ফলসটার নামটা দিয়ে গেছে ব্রিটিশরা। এই ফলসটার 3টে স্টেপ আছে, এখানে যেটা দেখা যাচ্ছে সামনে সেটা হলো ফার্স্ট ফলস। দিস ওয়ান, এটা হলো যে গাছের মাঝখান দিয়ে যে ঝর্ণাটা পড়ছে, দিস ওয়ান দ্য ফার্স্ট ফলস। ক্লোজ ভিউ দিচ্ছি আমি। আর এইটা হলো সেকেন্ড ফলস, যে জলটা ওপর থেকে বয়ে বয়ে এসে এখানে পড়ছে, এটা হলো সেকেন্ড ফলস। আর এই সেকেন্ড ফল আসতে গিয়ে আমরা মোটামুটি 300 সিঁড়ি কভার করে এসেছি, আরও যেতে হবে 100 সিঁড়ি মতো। একদম তলায় রয়েছে থার্ড ফলস, এই যে এখান দিয়ে দেখো এই জায়গাটা হলো থার্ড ফলস, ওটা একদম তলায়, ওপাশটা আরও যাওয়া যাবে, আমরা যাব। এইটা হলো একদম লাস্ট ওয়ান অ্যান্ড দ্য থার্ড ফলস। এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে। আমরা ওই মাঝখানের এই সাঁকোটাতে ছিলাম, ওখান দিয়ে এতটা প্রায় 100-150 সিঁড়ি কমপ্লিট করে এসে এখানটা এসছি। এখানে দেখো হাঁসও ঘুরে বেড়াচ্ছে, দুর্দান্ত লাগছে এই জায়গাটা।
এরপরে আমরা গেছিলাম একটা আর্মি মিউজিয়ামে, আর্মিদের। তো এখানে ছিল সমস্ত যুদ্ধের সব জিনিসপত্র অ্যান্ড নানা রকম তাদের সমস্ত জিনিস, কিন্তু সেখানে ভিডিও করার নট অ্যালাউ ছিল। কিন্তু এই জায়গাটা আমার এত ভালো লাগছিলো তাই আমি ভিডিও করে নিয়েছিলাম। আমরা সাইট সিন করে ঘুরে ফিরে এখন এসি লাঞ্চ করতে। আজকের মতো সাইট সিন কমপ্লিট। এটা একদম পুরো বাঙালি থালি দেখতে পেয়েছি, কিন্তু এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজই বলছে সবাই। জানি না কতটা বাঙালিয়ানা পাবো। খালি অর্ডার দিয়েছি, দেখি কেমন কি। এই যে আমাদের থালি চলে এসছে, এটা কি আমি জানি না। মাছ বলেছি, মাছটা দেবে একটু পরে। আমরা হোটেলে আবার চলেই এসেছি, একেবারে লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছি। মানে দেখছি খুব বৃষ্টি হচ্ছে, তো আমাদের করিডরটা এখানটা পুরো ভিজে। এই যে এসে ছাতাও মেলে দিয়েছি। খুব বৃষ্টি হচ্ছে দেখে আমরা ভাবলাম আর কোথাও দাঁড়ানোর দরকার নেই, শপিং করে। মানে আজকে ওয়েদারটা এমনই, এমনিতেও মেঘালয় তো এরকমই। এই বৃষ্টি হচ্ছে, এই রোদ্দুর উঠছে, অলরেডি আবার এখন রোদ্দুর উঠেছে। তো বৃষ্টি হচ্ছিল ভালো মতো, তো আমরা চলে এসেছি। তাই আপাতত একটু রেস্ট নিই। এসেই যখন পড়েছি রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা একটু পাইচারি করতে বেরোবো এদিক ওদিক। সেই দিনকে সারাদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে, রাত্রিবেলাও মানে প্রচণ্ড বৃষ্টি নেমেছে যে আমরা কোথাও বেরোবো ফ্রেশ হয়ে ভাবলাম, তো আর বেরোতে পারিনি। তো তার জন্য সারা রাত মানে সন্ধ্যাবেলা থেকে আমরা ঘরেই বসে রয়েছি। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও।